श्रीमद्भागवत दशम स्कंद पंचविंश अध्याय। श्रीशुक उवाच इत्थमभूवतागत्या मेघा निर्मुक्त बंधनः नंद गोकुलमासारयि क्रीडयामाशुरोजस विद्यतो माना विद्युद्भिः स्तनन्तः स्तनयिन्नुभिः तीव्रैर्मरुद्गणैर्नुन्या बभ्रीषुर्जलशर्करः स्तुना स्थूला वर्षधारा मुञ्चत् स्वभ्रेक्षभिक्ष्णसः जलौघै प्लाव्यमाना भूर्ना दृश्यत न तन्नतम्। परमहंस परिव्राजकाचार्य कुल मुकुटमणि श्रील सुखदेव गोस्वामी चरण प्रापुविष्ट गंगा तटी देवर्षि महर्षि राजर्षि बिंदु परिवेशित श्रील परीक्षित महाराजेर सभाय जेरूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाछिलेन प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय ताहार श्री भागवतामृत गोष्ठी टीकाते ताहारই যাহা आस्वादन दियाছেন प्रसंगत अधुना ताहाই आलोचित হইতেছে। श्री सुखदेव गोस्वामी पाद बोलছেন देवराजेंद्र मेघगणके এই প্রকার आदेश করে তাহাদের বন্ধন মোচন করে দিলেন। তখন তাহারা প্রবল বিক্রমে বাণী বর্ষণ করে নন্দ গোকুল একেবারে ব্যতিব্যস্ত করে দিল। অগণিত বিদ্যুৎ বিকাশে উদ্ভাসিত অশনি গর্জনে শব্দায়িত এবং প্রবল বায়ু বেগে গগনতলে সঞ্চারিত মেঘসমূহ প্রবল বেগে বৃষ্টি ও শিলা বর্ষণ করতে আরম্ভ করল। মেঘগণের এই প্রকারে নিরন্তর স্তম্ভের ন্যায় স্থূলধারায় বাড়ি বর্ষণ করতে আরম্ভ করলেন। জলরাশিতে ভূমি প্লাবিত হয়ে গেল এবং তাহার নিচ স্থল সমান হয়ে গেল। অত্যাচারাতিবাতেন পশবৌ জাত বেপনঃ গোপা গোপস্য সীতার্তা গোবিন্দং শরণং যজুঃ শিরঃ সুতাংশ্চ কায়েন পৃচ্ছদ্দশার পীড়িতঃ বেপমানা ভগবতঃ পাদমৌলমুপাযুজুঃ। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগো তন্নাথং গোকুলং প্রভু ত্রাতুর্মহর্ষি দেবান্ন কুপিতাৎ ভক্তবৎসলম। অতিরিক্ত জলবর্ষণ প্রবল বায়ু সঞ্চারে ব্রজের পশুগণ কম্পিত কলেবর এবং গোপ ও গোপীগণ শীতার্ত হয়ে ব্রজরাজ নন্দনের শরণাগত হল। প্রবল বাড়ি সম্পাতে বিপর্যস্ত গোপ ও গোপীগণ কোন ক্রমে তাহাদের মস্তক ও দেহ দ্বারা বাল বৎসাদি আচ্ছাদন করে শ্রী ভগবানের চরণ নিকটে উপস্থিত হয়ে বলল, হে কৃষ্ণ, হে মহাভাগ, হে ভক্তবৎসল, হে মহাশক্তিশালী, আমাদের প্রতি কুপিত ইন্দ্রিয়ের হাত হইতে তোমারই প্রতিপাল্য গোকুল রক্ষা করো। গোকুল ধ্বংসের জন্য কৃত সংকল্প দেবরাজেন্দ্র যখন প্রলয়ঙ্কর মেঘ এবং বায়ুগণকে আদেশ করলেন ও তাহাদিগকে গোকুলাভিমুখে প্রেরণ করলেন, তখন তাহারা দ্রুত বেগে ব্রজের আকাশ বাতাস পরিব্যাপ্ত করল। দেখতে দেখতে প্রচন্ড বায়ু চালিত হয়ে নানা বর্ণের মেঘমালা ঘোর গর্জনে ব্রজবাসীগণের মহাত্রাস উৎপাদন করল এবং জ্যোতিষচক্র সমাচ্ছন্ন করে অর্থাৎ গগন সমাচ্ছন্ন করে ঘোর অন্ধকারে দিক দিগন্ত সমাবৃত করে ফেলল। শ্রী গর্গ সংহিতায় বর্ণিত আছে,
দেবরাজেন্দ্র মেঘগণকে গোকুল ধ্বংসের আদেশ প্রদান করলেন। নানা বর্ণধারী মেঘগণ গর্জন করতে করতে ব্রজে এসে উপস্থিত হল। তাহাদের কেহ কৃষ্ণবর্ণ, কেহ পীতবর্ণ, কেহ বা হরিৎ বর্ণ, কেহ বা ইন্দ্রগোপ নামক কীটের ন্যায় রক্তবর্ণ, কেহ বা কর্পূরবৎ শুভ্রবর্ণ এবং কেহ নীল কমলের ন্যায় সমুজ্জ্বল নীল বর্ণ। এই সমস্ত বিচিত্র বর্ণ সমন্বিত মেঘগণ হস্তিতুল্য বৃহদাকার বারিবিন্দু এবং হস্তিশুণ্ডের ন্যায় জলধারা বর্ষণ করতে আরম্ভ করলেন। নিরন্তর পর্বতের ন্যায় বৃহদাকৃতি কোটি কোটি শিলা বর্ষণ করতে লাগল। প্রচন্ড বায়ু সঞ্চারণে বৃক্ষ গৃহরাজি ভূপতিত হতে লাগল। প্রচন্ড বজ্রপাত সমন্বিত প্রলয়ঙ্কর মেঘগণের ঘোর গর্জনে ভূতল এবং সপ্তলোক সহ পাতাল সহ ব্রহ্মাণ্ড প্রতিনাদিত হতে লাগল। এই প্রকার প্রচন্ড প্রলয়ঙ্কর মেঘ বর্ষণে তীব্র ঝটিকা সঞ্চারণে দিগ্গজগণ প্রচলিত এবং তারকারাজি তাহা ভূপতিত হতে লাগল। ইন্দ্রপ্রেরিত সাম্বর্তক মেঘগণ এই প্রকারে প্রবল ধারায় বাড়ি বর্ষণ আরম্ভ করলেন। মুহূর্তের মধ্যে ব্রজভূমি জলপ্লাবিত হয়ে মহাসমুদ্রের আকার ধারণ করল। আকাশের সর্বত্রই সমুজ্জ্বল সৌদামিনী বিকাশে ব্রজবাসীগণের কোন দিকে দৃষ্টি সঞ্চার করবার শক্তি রইল না এবং ঘন ঘন প্রচন্ড বজ্রনাদে সকলের বধির প্রায় হয়ে গেল এবং হৃদকম্প হতে লাগল। প্রবল বাড়িপাতের সঙ্গে সঙ্গে প্রচন্ড ঝটিকা সঞ্চারণে অসংখ্য বৃক্ষ এবং পর্বত শৃঙ্গ ভূপতিত হতে লাগল এবং ব্রজস্থ নরনারী পশুপক্ষী প্রভৃতি সকলেই মহাশীতে কদলী বৃক্ষের ন্যায় প্রকম্পিত হতে লাগল। হরিবংশে বর্ণিত আছে, দেবরাজেন্দ্র প্রেরিত সাম্বর্তক মেঘগণের প্রবল বর্ষণে গোগণ পুনঃ পুনঃ তাড়িত এবং আহত হয়ে ঘন ঘন উচ্চ আম্বানবী ক্রন্দন করতে লাগলো, কিন্তু প্রবল বর্ষণ এবং করকাপাতে স্তম্ভিত হয়ে তাহারা কোথাও গমন করতে পারল না। তাহাদের চরণ এবং শক্তি নিষ্পন্দ, খুর ও বদন অযত্ন রক্ষিত, দেহ কণ্টকিত ও আর্দ্র এবং কুক্ষি ও স্তনমণ্ডল ক্ষীণ হতে লাগলো। এইভাবে নিরতিশয় ক্লিষ্ট হয়ে অবস্থান করতে করতে ব্রজমণ্ডল স্থিত গোগণের কতগুলি তো প্রাণত্যাগই করে দিল এবং কতগুলি বা শ্রান্ত মৃতপ্রায় হয়ে ভূমিশায়ী হল, কতগুলি বা নিরন্তর বৃষ্টিপাত উৎপীড়িত হয়ে বৎস সহ ভূপতিত হল, কতগুলি বা অতি কষ্টে নিজ দেহ দ্বারা বৎস দেহ আচ্ছাদন করে দণ্ডায়মান রইল, কতকগুলি বা অনাহারে ক্ষীণদর অধবদন এবং শ্রান্ত চরণে কিয়ৎক্ষণ দণ্ডায়মান থেকে পরিশেষে প্রবল বর্ষণে পরাজিত হয়ে ভীত কম্পান্বিত কলেবরে ভূপতিত হল। গোবৎসগণ ঊর্ধ্বপদনে কৃষ্ণের আগমন পথের দিকে নিশ্চল দৃষ্টি স্থাপন করে দীন বদনে ত্রাহি ত্রাহি ইঙ্গিত করে কৃষ্ণের উদ্দেশ্যে নিজ নিজ বেদনা জানাতে লাগল। ব্রজের গোপ গোপীগণ প্রবল বৃষ্টি বর্ষণের প্রারম্ভে নিজ নিজ গৃহ মধ্যে গমন করে আত্মরক্ষা করতে চেষ্টা করেছিলেন, কিন্তু যখন বৃষ্টির বর্ষণ প্রবল হতেও প্রবলতর হয়ে উঠল, সেই সঙ্গে প্রবল ঝটিকায় বৃক্ষ পর্বত শৃঙ্গ প্রভৃতি ভূপতিত হতে লাগল এবং তাহার সঙ্গে সঙ্গে অবিশ্রান্ত কর্কপাত হতে লাগল। তখন তাহারা গৃহে থাকাও নিরাপদ বলে আর মনে করতে পারলেন না। তখন সকলেই নিজ নিজ পুত্র কন্যা ভ্রাতা আত্মীয় বান্ধব প্রভৃতির রক্ষা বিধানের জন্য ব্যাকুল হয়ে পড়লেন এবং কি উপায়ে তাদের রক্ষা করা যায় তার উপায় চিন্তা করতে লাগলেন।
পরিশেষে যুগপৎ তাহাদের সকলেরই মনে হলো যে একমাত্র নন্দনন্দন ব্যতীত আমাদিগকে আর কেহই এই ভীষণ বিপদ সমুদ্র থেকে উদ্ধার করতে পারবে না। নন্দনন্দন নারায়ণ তুল্য গুণ ও প্রভাবশালী এবং অঘাসুর বকাসুর কালীয় প্রভৃতি দুর্বৃত্তগণকে দমন করে তিনি অনেকবার ব্রজবাসীগণকে রক্ষা করেছেন। বিশেষত এবার যে মহাসমারোহে গোবর্ধন যাগের অনুষ্ঠান হয়ে গেল, তাহা একমাত্র তাহারই উপদেশে এবং প্রেরণায় প্রবর্তিত হয়েছে। গোবর্ধন যাগের সময়ে আমরা অনেক অলৌকিক ব্যাপারও প্রত্যক্ষ করেছি এবং গোবর্ধন যে নন্দনন্দনের সহিত কোনো অজ্ঞাত সম্বন্ধ সূত্রে সংশ্লিষ্ট, তাহা আমরা গোবর্ধনের মূর্তি প্রকাশ করে নৈবেদ্য গ্রহণ ব্যাপারেই প্রত্যক্ষ করেছি। অতএব আমাদের এখন নন্দনন্দনের স্মরণ ব্যতীত আর আত্মরক্ষার অন্য কোনো দ্বিতীয় উপায় নাই। এই কথা মনে করি সমস্ত ব্রজবাসী গোপ গোপীগণ বৃষ্টি ও করকা নিবারণের জন্য কোনো প্রকার মস্তক আবরণ করে নুক্চ দেহে অর্থাৎ যুগে শিশু সন্তানগণকে কোন রকমের বক্ষে ধারণ করে দ্রুত পদে নন্দনন্দনের নিকট এসে উপস্থিত হল। ব্রজবাসী গোপ গোপীগণ আর তো আনন্দ পায় হয়ে কৃষ্ণ নিকটে গিয়ে ভীতি ও ব্যাকুলতা রুদ্ধ কণ্ঠে বলতে লাগলো, হে কৃষ্ণ, তুমি আমাদের সর্বদুঃখ হরণকারী। আমরা বহু জন্মের সুকৃতি বশত তোমাকে পরম আত্মীয় রূপে লাভ করে কৃতকৃতার্থ হয়েছি। ব্রজের গোপ এবং গোপীগণের তুমি একমাত্র গতি ও ত্রাণ কর্তা। আমরা তোমার ভিন্ন স্বপ্নেও আর কিচ্ছু জানি না। তুমি আমাদের অনেকবার অনেক বিপদ থেকে উদ্ধার করেছ, এবার কুপিত দেবরাজের অত্যাচার থেকে রক্ষা করো। আমরা ইন্দ্রযাগের অনুষ্ঠান না করে তোমারই কথা মতো গোবর্ধন যাগের অনুষ্ঠান করেছি বলেই দেবরাজ ইন্দ্র ক্রোধ পরবশ হয়ে গোকুল ধ্বংসের উপক্রম করেছেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। নচেত অকস্মাৎ এরূপ প্রলয়ঙ্কর বাড়ি বর্ষণ, করকপাত, ঝঞ্ঝাবাত এগুলো হবে কেন? এর কোনো কারণেই দেখা যায় না। নারায়ণের কৃপায় তুমি নারায়ণ তুল্য গুণশালী এবং মহাপ্রভাব সমন্বিত। কালীয় দমনাদিতে আমরা তোমার মহাপ্রভাব প্রত্যক্ষ করেছি। অতএব নারায়ণ যেমন ভক্ত বাৎসল্য স্বভাবে নানাভাবে তাহার শরণাগত জনগণকে রক্ষা করেন, তুমিও সেইরূপ তোমার গোকুল ও গোকুলবাসীগণকে এই আসন্ন বিপদ থেকে মুক্তি প্রদান করো। নচেত কুপিত দেবরাজের অত্যাচার থেকে কোনো রূপেই আত্মরক্ষা করা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। ব্রজবাসী গোপ গোপীগণ সকলেই শুদ্ধ প্রেমবান হয়ে কৃষ্ণের নিকট এইভাবে কাতর প্রার্থনা জানাতেছেন। দেখে মনে হয় যে শ্রীকৃষ্ণের ইন্দ্র গর্ভ খণ্ডন ও গোবর্ধন ধারণ লীলার ইচ্ছাবশত তাহার লীলা শক্তির প্রেরণাতে তাহাদের এই প্রকার ভাবান্তর উপস্থিত হয়েছে এবং নারায়ণ সমজ্ঞানী কৃষ্ণের নিকট বিবিধ দৈন্য বিজ্ঞাপনের প্রবৃত্তি জেগেছে। ব্রজবাসী গোপীগণ সকলেই শ্রীকৃষ্ণের নিত্য পার্শ্ব, সুতরাং তাহাদের অপ্রাকৃত দেহে বাত বর্ষাদিজনিত ক্লেশ অনুভবের কোনো কারণই নাই, কিংবা এই সমস্ত প্রাকৃত কারণে তাহাদের মনে কখনো ভীতি সঞ্চার হওয়াও সম্ভবপর নহে। কেননা অপ্রাকৃত চিন্ময় স্বরূপ সমস্ত ব্রজবাসীগণ, প্রাকৃত ঝড়ঝঞ্ঝা তাকে কোনোভাবেই বিচলিত করতে পারে না। কিন্তু এটি তো শ্রীকৃষ্ণের প্রকট লীলা, লৌকিক লীলা। সেই লৌকিক লীলার
মর্যাদা রক্ষার্থে শ্রীকৃষ্ণ যেমন প্রকট লীলায় নানাবিধ প্রাকৃত ভাবের অনুকরণ করেন, তাহার পার্শ্বদগণ সেইরূপ তাহার লীলা পুষ্টির নিমিত্ত লীলার সৌষ্ঠব সম্পাদন করবার জন্য নিজ নিজ স্বরূপ বিস্তৃত হয়ে গিয়ে তাহারও প্রাকৃত নরনারীর মতোই ব্যবহার করে থাকে। যাই হোক, অনন্ত লীলাময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলায় কেবলমাত্র ভক্তবাৎসল্য এবং প্রেমাধীনতারই চমৎস্পর্শ প্রকাশিত হয়ে থাকে। সুতরাং এই লীলাতে তাহাই অনুসন্ধান এবং আস্বাদন করা সমীচীন। প্রতিটি লীলাতেই তারা ভক্তবাৎসল্য এবং প্রেমাধীনতা প্রকাশিত হয়েছে। শুধু সেইটুকু আস্বাদন করলেই আমাদের কৃতকৃতার্থ হলে হওয়া উচিত। শিলাবর্ষাতি বাতেন হন্যমান মচেতনম নিরীক্ষ ভগবান মেনে কুপিতেন্দ্র কৃতং হরি অপত্যতুল্লনম বর্ষমতিবাতং শিলাময়ম সজাগে বিহতে অস্মাভিরিন্দ্র নাশায় বর্ষতি তত্র প্রতিবিধিং সম্মোগাত্মযুগেন সাধয়ে লোকেশু মানিনাং মোদ্ভ্রাত ধরিষ্যে শ্রীমদং তম নহি সদ্ভাবযুক্তানাং সুরানামীশ বিস্ময়ঃ মত্তো অশ্রুতা মানভঙ্গঃ প্রসমায় প্রকল্পতে তস্মান মচ্চরণং গোষ্ঠং মন্নাথং মত পরিগ্রহম গোপায়ে সাত্মযুগেন স্বয়ং মে ব্রত আর্হিত। শ্রী ভগবান গোকুলবাসীগণকে প্রবল বৃষ্টি কর্কপাত এবং প্রবল ঝটিকায় তাড়িত অচেতন প্রায় দেখে বুঝলেন যে ইন্দ্রই কুপিত হয়ে এই কার্য করিতেছেন। আমরা ইন্দ্রের যোগ্য লোক করেছি বলে ইন্দ্র আমাদেরকে নাশ করবার জন্যে অকালে প্রবল ঝটিকা এবং ভয়ঙ্কর শিলাবৃষ্টি বর্ষণ করতে আরম্ভ করেছে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমি যোগমায়া শক্তির প্রভাবে ইহার সমুচিত প্রতিকার করব এবং মূলতাবশত লোকপাল অভিমানী ইন্দ্রাদি দেবগণের ঐশ্বর্য গর্ব খর্ব করে দিব। স্বভাবত সাত্ত্বিক প্রকৃতি দেবগণের এইরূপ ঐশ্বর্য গর্ব থাকা কখনো উচিত নয়, কিন্তু সম্প্রতি ইহাদের যে অসদ্ভাব দেখা যাইতেছে, আমি ইহাদের গর্ব চূর্ণ করলেই তাহা প্রশমিত হয়ে যাবে। অতএব আমার শরণাগত, আমার প্রতিপাল্য এবং আমার পরমাত্মীয় এই গোষ্ঠবাসীগণের আমি আত্মশক্তি প্রভাবে তাদের সকলকে রক্ষা করব। শরণাগত প্রতিপালনই তো আমার জীবনের মহাব্রত। ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দদার লীলায় কৃষ্ণ ছত্রাকমিব বালকঃ অতঃ ভগবান গোপাল হেয়শ্চ তাত ব্রজৌকশঃ যথোপযোষং দ্বিশত গিরি গর্তং সবধূনা নত্রাচ ইহ কার্য মধ্যস্তাদ্রি নিপাতনাথ বাত বর্ষ ভয়ে নালং তত্রানং বিহিতং হিব। এই কথা বলে অর্থাৎ মনে ভেবে শ্রীকৃষ্ণ এক হস্তে গোবর্ধন পর্বত উৎপাটন করে বালক যেমন ছত্র ধারণ করে সেইরূপ অবলীলাক্রমে উহা ধারণ করলেন। অনন্তর শ্রী ভগবান গোকুলবাসীগণকে বললেন, হে মাত, হে পিত, হে ব্রজবাসীগণ, আপনারা গোধনাদি সহ স্বচ্ছন্দে এই গোবর্ধন পর্বতে নিম্নে প্রবেশ করুন। আমার হস্ত থেকে গোবর্ধন পর্বত স্খলিত হবে মনে করে আপনারা বিন্দুমাত্র ভীত হবেন না। আপনাদের বৃষ্টি কিংবা প্রবল ঝটিকার জন্য কোনো ভয় করবার প্রয়োজন নাই। আমি আপনাদের রক্ষা করবার ব্যবস্থা করেছি। গোকুল ধ্বংসের জন্য কৃত সংকল্প এবং মহাকৃত দেবরাজ ইন্দ্র
অবিরল ধারায় প্রবল বর্ষণ, ঝঞ্ঝাবাত এবং নিরন্তর কড়কাপাতে ত্রস্ত ব্যস্ত সমস্ত গোপীজনের যখন ত্রাহি ত্রাহি রব করতে করতে কৃষ্ণ নিকটে আগমন করে অত্যন্ত কাতর ভাবে দীন নয়নে কৃষ্ণের মুখের দিকে চেয়ে আত্মরক্ষার জন্য কাকুতি মিনতি করতে লাগলেন, তখন ভক্তবৎসল শ্রীকৃষ্ণের হৃদয় করুণাদ্র হয়ে নয়নে অশ্রুবিন্দু দেখা দিল এবং তিনি তার পরমপ্রিয় ব্রজবাসীগণকে রক্ষা করবার জন্য দৃঢ় সংকল্প হয়ে মনে মনে চিন্তা করতে লাগলেন যে নিশ্চয়ই দেবরাজেন্দ্র তাহার যাগানুষ্ঠান বিলুপ্ত হওয়ায় ব্রজবাসীগণের উপর ক্রুদ্ধ হয়ে ব্রজভূমিতে এই প্রকার অত্যাচার করতে আরম্ভ করেছেন। নচেৎ শরৎ ঋতুর শেষ ভাগে অর্থাৎ কার্তিক মাসে এই প্রকার প্রবল বর্ষণ, ঝঞ্ঝাবাত এবং কড়কাপাত প্রভৃতি কিছুতেই সম্ভবপর হয় না। ব্রজবাসীগণ ইন্দ্রের পৃথিবীধানার্থ প্রতি বৎসরেই কার্তিক মাসে ইন্দ্রযাগের অনুষ্ঠান করতেন, কিন্তু এবার তার পরিবর্তে ইন্দ্রকে পাল্টে তারা সেখানে গোবর্ধনের যোগ্য অনুষ্ঠান করেছেন, গিরিরাজ গোবর্ধনকে পূজা করেছেন। সেই জন্যেই দেবরাজ ইন্দ্র ক্রোধ সংবরণ করতে পারেন নাই। ব্রজবাসীগণের এত দূরে স্পর্ধা যে সে একটা বালকের কথায় আমাকে অবহেলনা করল, তাই এত ক্রুদ্ধ হলেন যে শুধু ব্রজবাসীগণ নয়, ব্রজবাসীগণ সহ সমস্ত ব্রজকেই একেবারে ধ্বংস করে দিল। তাই ব্রজনাশের তিনি আয়োজন করেছেন, কিন্তু তিনি সর্বৈশ্বর্য অভিমানে মত্ত হয়ে বুঝতে পারছেন না যে তাহার এই ব্রজনাশের চেষ্টা এটা আত্মনাশের উপায় রূপে পরিণত হয়েছে। কেন ব্রজ অপ্রাকৃত চিন্ময় ধাম, সে নাশ তো কখনো হয়ই না, তাকে নাশ কি করবে? উপরন্তু ভগবত অপরাধ সংগঠিত হয়ে তার দ্বারা নিজেই বিনাশ হয়ে যাবে। বাস্তবিক পক্ষে যাহারা প্রকৃত অপরাধী নহে তাহাদিগকে যদি অপরাধী বলে মনে করা হয় এবং তাহাকে অপরাধী মনে করে তাহার উপরে কোনো প্রকার গুরুতর দণ্ডবিধানের ব্যবস্থা যদি করা হয়, তাহলে সেই দণ্ডে দণ্ডদাতারই অনিষ্ট হয়ে থাকে। যিনি দণ্ড প্রদান করেন সে যেভাবেই হোক না কেন, তাতে যাকে দণ্ড দিচ্ছেন তার কিছুই হয় না, সেই দণ্ডটি প্রকারান্তরে তার নিজেরই ভোগ করতে হয়। যাই হোক, ব্রজবাসীগণ তো প্রকৃত অপরাধী নয়। ইন্দ্র তাদের উপর তাদের বিনাশ করবার জন্যে, ধ্বংস করবার জন্যে এই জাতীয় ব্যবস্থা শুরু করে দিয়েছে। আমি আমার অচিন্ত শক্তি প্রভাবে আমার পরমাত্মীয় এই ব্রজবাসীগণ তাদের এই আসন্ন বিপদ থেকে উদ্ধার করব। স্বর্গরাজ্য অভিমানী ইন্দ্রের এই অযথা গর্ব, অর্থাৎ সে ধরাকে সরা মনে করছে, যা খুশি তাই করতে পারে, এটার দৃশ্য তার অহংকার প্রবল শক্তিশালী, যাহাতে দেবরাজ ইন্দ্র আর কোনোদিনই আমার সেবানিরত ভক্তগণের উপর কোনো অত্যাচার করতে সাহসী না হয়। দেবতাগণ স্বভাবতই সাত্বিক প্রকৃতি, সাত্বিক স্বভাবন্ন সাত্বিক গুণে হচ্ছেন দেবতা। এই জগতেও দেখা যায় সাত্বিক গুণের অধিকারী যারা, অর্থাৎ যাদের মধ্যে সত্যগুণের প্রাবল্য, প্রাকৃত গুণই, রজতম গুণ খুব কম। কারণ ত্রিগুণে আমাদের দেহ গঠিত, 3 গুণ থাকবেই, তার মধ্যে যে গুণের আধিক্য থাকবে সেই গুণের অনুযায়ী তাহার স্বভাব, ব্যবহার ইত্যাদি তাহা প্রকাশিত হবে।
তো যাদের মধ্যে সত্যগুণের অধিক আছে, যে সমস্ত মানুষের মধ্যে, তাহারা সমস্ত সৎকর্ম করে, সদ্ভাবাপন্ন, কাহারও মনে দুঃখ দেয় না, কাহাকেও কষ্ট দেয় না। সাধারণ লোকে তাহাদের এই ব্যবহারে, তাহাদের সম্বন্ধে বলে তো মানুষ নন, ইনি দেবতা। তার মানে দেবতারা সত্যগুণ প্রধান, সাত্ত্বিক প্রকৃতির। সুতরাং যারা সাত্ত্বিক প্রকৃতির হবেন, তাহাদের তো কোনো রকম গর্ব, অভিমান ইত্যাদি থাকা উচিত নয়। কেননা গর্ব, অভিমান, অহংকার এটা রজতম গুণের কার্য। সত্যগুণী দেবগণের মধ্যে সেটা থাকা উচিত না। কাজেই এই সমস্ত দেবগণ, তাদের এই প্রকার ঐশ্বর্য গর্ব থাকা কোনো মতেই সম্ভবপর নয়। কারণ এই পৃথিবীকে পালন করার জন্যে যাহাদের উপর বায়ু, বৃষ্টি প্রভৃতির কর্তৃত্ব নষ্ট করা আছে, তাহারা যদি ব্যক্তিগত বিদ্বেষ পরায়ণ হয়ে যায়, এই জগতের পালনের নিমিত্ত তাদের শক্তি প্রদান করা হয়েছে, তারা যথাযথ জগৎ পালনার্থে তাহাদের শক্তি ব্যয় করবেন। অর্থাৎ ঝঞ্ঝাবাত হোক, অর্থাৎ বায়ু প্রবাহ হোক, আর বৃষ্টিপাত হোক প্রভৃতি জগৎ কল্যাণার্থে সদা সর্বদাই তাহারা প্রকাশ করবে। কিন্তু তা না করে যদি জগতের বিনাশার্থে কারোর ক্ষতি করার জন্যে সমষ্টিগতভাবে, ইহা তো তাদের ব্যক্তিগত বিদ্বেষ। ভগবত প্রদত্ত শক্তিকে তার ব্যক্তিগত বিদ্বেষ চরিতার্থ করবার জন্য যদি প্রয়োগ করা হয়, তাহলে সেটা অপব্যবহার। তাহলে যদি এই জাতীয় কেউ অপব্যবহার করে, তাহলে পৃথিবীর জীবের পক্ষে জীবন ধারণ করাই অসম্ভব হয়ে ওঠে। ব্রজবাসীগণ ইন্দ্র যাকে অনুষ্ঠান করে নাই বলে ইন্দ্র নিজেকে অবজ্ঞাত এবং অপমানিত মনে করে দিয়েছেন, এবং আমাকে অপমান করলো, এই যে ব্যক্তিগত বিদ্বেষ, সেই ব্যক্তিগত বিদ্বেষ বশত প্রতিহিংসা পরায়ণ হয়ে সে কিনা একেবারে সরাসরি প্রলয়কালীন মেঘ ও বায়ু সঞ্চালন করে ব্রজবাসীগণকে ধ্বংস করবার উপক্রম করেছে। তিনি বর্ষাধি দেবতা, অর্থাৎ বৃষ্টির অধিদেবতা। সুতরাং তিনি তার ইচ্ছা মতো বর্ষণাদি করতে পারেন, এই স্বাতন্ত্র্য তাকে দেওয়া হয়েছে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু তাই বলে প্রাণী পীড়নের জন্যে, প্রাণীকে কষ্ট দেওয়ার জন্যে, দুঃখ দেওয়ার জন্যে অকালে যদি বর্ষণ করা হয়, এটি কখনো তাহার কর্তব্য সমীচীন হবে না। এই সমস্ত দেবগণ তারা সাত্ত্বিক প্রকৃতির হয়েও তাদের এই দুরবস্থা কেন? একমাত্র ঐশ্বর্য গর্বের জন্য। স্বর্গাধিপতি দেবতা দেবরাজ, আমরা স্বর্গের বাসিন্দা, আমরা নানাবিধ সুখ ভোগে সদা রত থাকি, অর্থাৎ স্বচ্ছন্দভাবে সুখ ভোগ করে থাকি। ঐশ্বর্যের কোনো কমতি নাই। এই জন্য ঐশ্বর্যের গর্বে অন্ধ হয়ে গেছেন। স্বাভাবিক যে বিবেক, সে বিবেক দিয়ে আচ্ছাদিত হয়ে গেছে। জ্ঞান যেটি, সেটি আচ্ছাদিত হয়ে গেছে, তমসা বরণে আবৃত হয়ে গেছে। এখন আমি যদি ইহাদের গর্ব খণ্ডন করি, তাহলে তাদের এই যে তামসিক ভাব, এই তামসিক ভাবের অপগম্য হবে। এবং যদি তামসিক ভাবটি দূরীভূত হয়ে যায়,
তাহলে পুনরায় সাত্বিক প্রকৃতি সম্পন্ন এবং প্রতিহিংসা প্রবৃত্তিহীন হয়ে তারা পৃথিবী পালনে মনোনিবেশ করতে পারবে। শ্রী ভগবান তিনি স্বয়ং তো আর এসে পৃথিবী পালন করেন না, তিনি পালনের কর্তা। এই সমস্ত দেবগণ তাঁরই অধীনস্থ। কাজেই এই সমস্ত দেবগণ প্রভুর ইচ্ছা অনুযায়ী চলা উচিত। যদি কখনো তারা অহংকারে মত্ত হয়ে প্রভুর ইচ্ছার বিরুদ্ধ আচরণ করেন, তাহলে প্রভুই তাহার সমুচিত দণ্ড বিধান করে তাকে সংশোধিত করেন। তাই শ্রীকৃষ্ণ ভাবছেন, আমি যদি ইহাদের গর্ব খণ্ডন করি, তাহলে ইহাদের এই যে তামসিক ভাব অর্থাৎ তামগুণের আধিক্যের নিমিত্তই প্রবৃত্তি তামসিক হয়ে গেছে, সেটি পুনরায় সাত্বিক প্রকৃতি সম্পন্ন হয়ে যাবে এবং প্রতিহিংসা প্রবৃত্তিহীন হয়ে পৃথিবী পালনে মনোনিবেশ করতে পারবে। অতএব ব্রজবাসীগণের রক্ষাবিধান এবং ঐশ্বর্য মদমত্ত দেবরাজেরও গর্ব খণ্ডন, এই উভয় কার্যে যাহাতে সুসম্পন্ন হয়, অর্থাৎ ব্রজবাসীদের রক্ষাও হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্রের গর্বটিও নষ্ট হয়ে যায়, অহংকার নষ্ট হয়ে যায়। এই দুটো কার্য যাতে সুসম্পন্ন হয়, আমার সেই রকম কোন একটা ব্যবস্থা করা নিতান্ত প্রয়োজন। শ্রী গোবিন্দ মনে মনে চিন্তা করছেন কিভাবে করা যায়। অর্থাৎ একদিনে দুই পাখি, এক কার্যের মাধ্যমে দুদিকটাই সামলানো যাবে। ব্রজবাসী গোপীগণ, এমনকি ব্রজের পশু পক্ষী বৃক্ষলতা প্রভৃতি সমস্তই আমার একান্ত শরণাগত এবং সকলেই কায় মনোবাক্যে আমাকেই ভালোবাসেন। তাহলে যদি কোনো বিপদে পড়ে, তাহলে আমাকেই বিপদকর্তা বলে ধারণা করে এবং সেই জন্য আমারই শরণাগত হয় না। কাজে ইহাদের সর্বতভাবে রক্ষা করা এটি আমার পক্ষে একান্ত কর্তব্য। বিশেষত আমার পিতা নন্দ এবং মাতা যশোমতী এই বিপদে তাঁরাও তো অভিভূত হয়ে পড়েছেন এবং তাহারা নিজে রক্ষা পাওয়ার কথা ভুলে গিয়ে আমাকে রক্ষা করবার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। শত শত অকার্য করেও পিতামাতার রক্ষণাবেক্ষণ এবং ভরণ পোষণ করা, ইহাই হচ্ছে সন্তানের প্রথম এবং প্রধান কর্তব্য। সুতরাং আমার পিতামাতা আমার ওই সম্মুখে ইন্দ্রের অত্যাচারে পীড়িত হইতেছেন, এটি কখনোই সহনীয় নয়। আমার পক্ষে ক্ষণকালই নিশ্চেষ্ট থাকা উচিত নয়। আমি যে সমস্ত গোমহিষাদি পশুগণকে পালন করে থাকি, আমি যে সমস্ত বালকগণের সঙ্গে নিরন্তর নানাবিধ খেলা করে থাকি, তাহারা সকলেই ঝঞ্ঝাবাত এবং করকাপাতে উৎপীড়িত হয়ে সুদীর নয়নে আমার মুখের দিকে চেয়ে আছে এবং মনে করিতেছে যে কৃষ্ণ আমাদের দাবানল থেকে মুক্ত করেছে, অগাসুরের কবল থেকে মুক্ত করেছে, কালিয়নাগের বিষ জর্জরিত মৃতদেহ প্রাণ সঞ্চালন করে দিয়েছে। সুতরাং আমাদের সেই কৃষ্ণ থাকতে কোন রকম ভয় নাই। আজও কৃষ্ণই আমাদের রক্ষা করবেন। সুতরাং এই সমস্ত একান্ত শরণাগত ব্রজবাসীগণের উদ্ধার সাধনের নিমিত্ত আমি সর্বদাই প্রস্তুত আছি। যাহারা আমার শরণাগত হয় সদা সর্বদাই, অনন্য শরণ যাকে বলে, কোনোভাবে কায়মন বাক্যে
শ্রী ভগবান ব্যতীত অন্য কার উপরে বিন্দুমাত্র ভরসার কোনো প্রশ্নই নেই। কাজেই এই সমস্ত একান্ত শরণাগত ব্রজবাসীগণের উদ্ধার সাধন অর্থাৎ তাদের সর্ববিধ মঙ্গল বিধান করবার জন্য আমি সদা সর্বদাই প্রস্তুত আছি। আর এ বিষয়ে আমার কোন প্রকার কর্তব্য অকর্তব্য বিচার করাও উচিত নয়। কি করা উচিত কি করা উচিত নয় তা নয়, মুখ্য কাজ হচ্ছে এদের বিপদ থেকে উদ্ধার করা, সেটি যেভাবেই হোক। এখন সমবেতভাবে সমস্ত ব্রজভূমি ব্রজ অধিবাসী সকলকে বিপদ থেকে রক্ষা করা এক মহাবিশাল কার্য। কাজেই সেটি তো লৌকিক শক্তির দ্বারা তো হবে না। সুতরাং আমার অচিন্ত শক্তির প্রভাবে ইহাদের রক্ষার বিধান করব। ভক্তবৎসল শ্রীকৃষ্ণ ব্রজবাসী গোপীগণের এই প্রকার অবস্থা দেখে মনে মনে অত্যন্ত দুঃখিত হলেন। সাধারণতই প্রিয়জনের দুরবস্থা কি কেউ সহ্য করতে পারে? তিনি অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন। মনে মনে এই প্রকার নানা কথা চিন্তা করে দেবরাজেন্দ্রের গর্ভখণ্ডন, ভক্তশ্রেষ্ঠ গোবর্ধনের মাহাত্ম্য প্রতিষ্ঠা প্রচার এবং পরম অন্তরঙ্গ ব্রজবাসীগণের সংরক্ষণ, এই তিন কার্যই অবশ্য আশু এক্ষুনি করতে হবে বলে শ্রীকৃষ্ণ স্থির করলেন। কিন্তু অচিন্ত শক্তি প্রকাশ করবেন মাধুর্যের অন্তরালে থেকে। লৌকিক লীলার কোনো অলৌকিকত্ব সেখানে প্রকাশিত যাতে না হয়, তাই মনে মনে এই প্রকার চিন্তা করে দেবরাজেন্দ্রের গর্ভখণ্ডন, ভক্তশ্রেষ্ঠ গোবর্ধনের মহিমা প্রচার এবং পরমন্তরঙ্গ ব্রজবাসীগণের সংরক্ষণ, এই তিন কার্যই অবশ্য এবং আশু এখনই করা কর্তব্য বলে স্থির করলেন এবং মুগ্ধ নরবালক লীলা মাধুর্য প্রকাশ করে ব্রজবাসীগণকে বলেন, হে ব্রজবাসী, আমরা পর্বতরাজ গিরি গোবর্ধনের অর্চনা করেছি এবং তাহাতে দেবরাজেন্দ্রের বার্ষিক যাগ বিলুপ্ত হয়েছে বলে দেবরাজেন্দ্র আমাদের এইভাবে উৎপীড়ন করতে আরম্ভ করেছেন। অতএব আমাদের এখন গোবর্ধনের শরণাগত হওয়াই একমাত্র কর্তব্য। গোবর্ধন যেদিন সুবৃহৎ মূর্তি প্রকাশ করে আমাদের প্রদত্ত নৈবেদ্য গ্রহণ করেছিলেন এবং আমাদের সতত রক্ষা করবার জন্য তিনি অঙ্গীকারও করেছেন, স্বীকৃতি দিয়েছেন। অতএব এখন আমাদের উচিত সকলে মিলে গোবর্ধন তটে গিয়ে গোবর্ধন পর্বতের নিকটে আমাদের বিপদ জানানো। গোবর্ধনের শরণাপন্ন হলে গোবর্ধন নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। এই কথা বললে শ্রীকৃষ্ণ অসংখ্য গোপ এবং গোপীগণ সহ তৎক্ষণাৎ গোবর্ধন তটে এসে উপস্থিত হলেন। পরবর্তী লীলা যা আস্বাদনে নিচ্ছেন শ্রীমন মহাপ্রভু বিহারীর কৃপালে আগামী দিনের আস্বাদনের বাসনা রেখে অন্ধকার ভাগবতী কথা এখানেই বিশ্রাম।